নমস্কার, কেমন আছেন সকলে? সকলকে শুভ শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। এর আগের দিন তো আপনাদের দেখিয়েছি দুর্গাপুজো শুরু হয়েছে সপ্তমী, পরের দিন আজকে যেহেতু অষ্টমী, তো ওটা ছিল পার্ট 1। আজকে আমি পার্ট 2 এর ভিডিওটা আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আবার রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই ভিডিওতে আমি ঘুরতে এসেছি, তো ওই ভিডিওতে পুরোটা তো দেখানো সম্ভব হয়নি, তারপরের থেকে আবার এখানে কন্টিনিউ করছি। তো ওই প্যান্ডেলটার মধ্যে আমি ঢুকে গেছিলাম, দেখুন কি ভিড়, মানে ভিডিও শ্যুট করা তো দূরের কথা, আগানোই যাচ্ছে না। এটা সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো, এখানটায় প্রচণ্ড ভিড় হয়। ওরা এবার থিম করেছিল মাটির টানে, তো সেই জন্যই দেখতে পাচ্ছেন যে ধান গাছ বা মূর্তির খড় বাঁধা চলছে, এইরকম থিমটা ছিল। তো খুব ভালো ছিল ভেতরটার অ্যাম্বিয়েন্সটা। আর সত্যি বলতে কি বলুন তো, এত কষ্ট করে এত লাইনে দাঁড়িয়ে 2-3 বার আটকানোর পরে ঢোকার পর ভেতরে বাসি দিয়ে সিকিউরিটি গার্ডরা বলে তাড়াতাড়ি বেরিয়ে যান, তখন কিন্তু ভীষণ কষ্ট হয় যে এত কষ্ট করে আসলাম, আসার পরেই এই অবস্থা। আর ভিড়ে তো ধাক্কাতে ধাক্কাতে অর্ধেকই নিয়ে গেল। আমার যদিও এই ভিড়ের মধ্যে খুব একটা ভাল লাগে না ঠাকুর দেখতে, তো ধীরে সুস্থে যদি কোনো জায়গায় ফাঁকা টাকা থাকে সেখানেই আমি দেখার চেষ্টা করি। আমার সাথে যে বন্ধু ছিল ও বললো না চল এখানে দেখবো সেন্ট্রাল কলোনি। সেই রাস্তার থেকেই মানে এত ভিড়, মানে কি বলবো আর। আপনারা যদি শিলিগুড়ির থেকে আমার ব্লগ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনারাও তো গেছেন, কি ভিড় সেখানে। তার মধ্যেও সবাই ঠাকুর দেখছে, কারণ মানুষ তো এই কটা দিনের জন্যই বসে থাকে, বলুন কী করে ঘরে থাকা যায়? ভিড় হোক আর যাই হোক, গরম হোক আর যাই হোক, তখন আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। দেখুন মায়ের মূর্তি কি অপূর্ব, যেহেতু মাটির টানে সনাতনী রূপ মায়ের এখানে। তারপরে আমাদের এসেছিলাম উজ্জ্বল সঙ্গে, এটি মূলত শক্তিগড়ে, এরা ডিজনিল্যান্ড বানিয়েছিল। আমি ভেতরে ঢুকিনি, এখানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য, কিন্তু বাইরের থেকে বেশি ভালো লাগছিল দেখতে। কপিরাইটের জন্য আমি মিউজিকটা দিতে পারলাম না, কিন্তু মিউজিকটা শুনতেও খুব ভালো লাগছিল এখানে। আপনারা দেখুন কি সুন্দর ডিজনিল্যান্ডের প্রতিকৃতি এখানে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা পূজা প্যান্ডেলে গেলাম। সেখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর, ভাল লাগছিল বেশ দেখতে। এটা আমরা এসেছি মাটিগাড়ের উত্তরায়ণে। ওদের ভেতরের পরিবেশটা না আমার খুব ভাল লাগে। যতই লেট হোক, যতই দূর হোক, যতই ভিড় হোক, আমি তা ওখানে যাই। ভিড়টাও খুব সীমিত থাকে, আস্তে ধীরে যাওয়া যায়, ভেতরটা অনেকটা জায়গা, ভেতরের পরিবেশটা খুব সুন্দর মার্জিত, ভালো লাগে। মন ভালো করার মতো একটা পরিবেশ এরকম মনে হয়। প্যান্ডেলটাও খুব সুন্দর, দেখুন বাইরের থেকে দেখা যাচ্ছে। আমি আপনাদের ভেতরেও নিয়ে যাব। আপনারা যারা হয়তো সময়ের অভাবে বা যে কোনো কারণে হয়তো যেতে পারেননি, তারা হয়তো আমার ব্লগটা দেখলে বুঝতে পারবেন বা পুজোটা অনুভব করতে পারবেন। এখন আমি মানুষের ভেতরে একটা ট্রেন্ড বলুন বা প্যাশন বলুন, যাই বলুন, একটা দেখি যে নিজে দেখার আগে সেটা ক্যামেরা বন্দি করতে চায়। কিন্তু আমার কেন যেন মনে হয় কি যে আমি যদিও ব্লগ বানাচ্ছি বা ভিডিও শ্যুট করছি, আপনারা বলতে পারেন যে তুমিও তো এগুলোই করছো, কিন্তু আমি না, মনে হয় কি যে নিজের দুনয়ন দিয়ে আগে সেটা অনুভব করি, সেটা দেখি, চোখটা সার্থক করি, তারপরে ক্যামেরায় করি। যেহেতু দেখুন আমি ব্লগ বানাই বা ভিডিও শ্যুট করি, তো আমাকে তো ভিডিও করতে হয় মনের টানে প্রাণের টানে, কিন্তু আমি চোখটাও সার্থক করতে চাই। এটা কিন্তু আমাদের অষ্টমীর দিন। এখানে দেখুন অষ্টমীর পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে। অষ্টমী পুজো বলে কথা, এ তো সাধারণ কিছু নয়।
প্রচুর মানুষ এখানে অঞ্জলি দিতে আসবে। এখানে আমি একটু মাকে প্রণাম করে নিচ্ছিলাম, তারপরে কাজে হাত দিলে পরে কোথায় দিয়ে যে সময় চলে যাবে কিছুই বুঝতে পারবো না। আর তারপরে ওখানে আর টাইম পাইনি আমি শ্যুট করার। তারপরে একবারে সেসব সেরে টেরে রাত্রিবেলা যখন ঘুরতে বেরিয়েছিলাম, তখন দেখুন এটা আমাদের এখানকার স্বস্তিকা যুবক সংঘের ঠাকুর দেখলেন, 51 ফুটের মা দুর্গা। তারপরে আমি চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের মায়ের আরতি হচ্ছে, কি সুন্দর দেখুন, সাউডাঙ্গিতে যে রামকৃষ্ণ মিশন, সেখানে আমি মাঝে মাঝে যাই, আমার খুব ভালো লাগে। তখন অনেকক্ষণ বসে বসে আমি আরতি দেখছিলাম। মায়ের যেন সনাতনী রূপ, মানে আমার মনে হয় যে এই মায়ের যে মূর্তি, আমার মনে হয় সেই মূর্তির আদলটি বোধহয় আগের মতোই রয়ে গেছে এখানে। তারপরে এটা আমাদের দশমীর দিন শ্যুট করা। এখানে আমাদের বোনরা, ভাস্তিরা, ওরা মায়ের এখানে নাচ করছে গানের তালে তালে। আসলে দুর্গাপূজাটা এমন একটা যে উৎসব, যেখানে না ছোট বড় মাঝারি ধনী দরিদ্র ধর্মের ভেদাভেদও সেখানে আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। সবাই যেন সেখানে আনন্দের সাগরে ভেসে যায়, যার যেরকম করে ইচ্ছা সেই আনন্দ উপভোগ করে, আবার বিতরণও করে। আমাদের এখানে স্ক্রিন লাগানো হয় আর রোজ প্রোগ্রামও চলে, তো সেখানে এই ওরা আনন্দ করছে সবাই মিলে। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও বা ব্লগটা দেখছেন, আপনাদের ওখানেও নিশ্চয়ই এরকম কিছু হয়, আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে বিভিন্ন জায়গায় যে মায়ের আরাধনা, মায়ের পুজো অনুষ্ঠিত হয়, সেখানেও নিশ্চয়ই এরকমই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই করতে করতে আমাদের ক্লাবের কিন্তু প্রেসিডেন্টও চলে এসছে এখানে। আমাদের সবার প্রিয় শামুদা আমাদের প্রেসিডেন্ট। এখানে আমাদের পাড়ার বৌদিরা, বোনেরা, ভাস্তিরা সবাই সবার মতো করে আনন্দ করছে। ওই দিন বৃষ্টি হয়েছিল সারাদিন, সেই জন্য কিন্তু জল জল ভেজা ভেজা কাদা আছে, কিন্তু তাতে কি আর আনন্দ বাদ মানে বলুন? আমাদের বিসর্জন না দশমীর দিন হয় না, তার পরের দিন হয় দিনের বেলা। তো ওই দিনও খুব বৃষ্টি ছিল, তার মধ্যেও মাকে বিসর্জনের রাঙা সুরে গাড়িতে তোলা হয়েছে। এটা তো প্রকৃতির নিয়ম বলুন, যে মা 4 দিন থাকবে, তারপরে বিসর্জন হবে। তারপরেই তো সেই অধীর আগ্রহে দিন গোনা, আবার 365 দিন পরে মা আসবেন। আবার সেই এনার্জি নিয়ে বসে থাকা, আবার সে দীর্ঘ অপেক্ষা, তারপরে মা আবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ধরিত্রীতে এসে আমাদের মাঝে পূজিতা হবেন। এটাই পৃথিবীর নিয়ম। মা সমস্ত অশুভের বিনাশ করে পৃথিবীতে শুভ শক্তির সূচনা করে আবার তার গন্তব্যে ফিরে যান। এটা আমাদের সেই পথ দেখায় যে অশুভ যতই মাথা চারা দিয়ে উঠুক বা আস্ফালন করুক, শুভের কাছে তার দমন হবে। এটা ঘাটে মা আমাদের অনেক বড়, সেই জন্য কালের নিয়মে ক্রেন দিয়ে নেওয়া হয়। কারণ এই এত বড় মাকে তো এইভাবে ছাড়া বিসর্জন দেওয়া সম্ভব নয়, সেই জন্য ক্রেন ওখানে থাকেই, ক্রেনে করে মাকে ওঠানো হয়। এই মুহূর্তগুলো খুব বেদনাদায়ক, তাই না বলুন? যাকে 4 দিন নিজের হাতে পুজো করলাম, তাকে বিসর্জন করে জলে ভাসিয়ে দেওয়া, এটা খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের পালন করতে হয়। যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের শারদ উৎসবেরও সমাপ্তি হলো। আপনারাও সবাই ভালো থাকবেন, মায়ের কাছে এই কামনা করি।